সৌভাগ্যবান করি জননেত্রী শেখ হাসিনা আমাকে অন্যান্য নমিনেশন বোর্ড নিয়ে নৌকা দিচ্ছেন, ভেরি গুড। 4 অগস্ট আমার দুটো বাড়ি আগুন ধরিয়ে দিয়েছে জামাত শিবির এবং আমার বিরোধী যারা তারা। কিন্তু 7ই জানুয়ারি নির্বাচনে যাকে বিভিন্ন কলা কৌশল করে পিছন থেকে বাতাস দিয়ে জিতানো হইল, আওয়ামী লীগের ভিতর থেকে প্রতিষ্ঠা কিছু নেতারা যাকে জিতালেন, তার বাড়িতে কিন্তু একটা ইটের পড়ে নেই, আগুন ধরায় নেই। কারণটা কি? কারণ হচ্ছে আপনি যখন নিজেরা খেলতেছেন, জামাতের খুবই যা দেখলাম যে খুব কৌশলী একটা দল। আওয়ামী লীগের ভিতরে যখন কোনো সংঘাত তৈরি হচ্ছে, তারা একটা অংশকে বেছে নিচ্ছে এবং এটা এখন জামাতি অংশ হয়ে গেছে। তা আপনি এগুলো ঠিক না করে কিভাবে সামনে আগাবেন, এটাও তো কোনোদিন আপনার এখানে এসে কেউ বলে নাই। তার মানে কি রাশিদ রহমান, আপনি যা বললেন, আমি যদি আরেকটু স্পষ্ট হয়ে আরেকবার বলি, দেখেন আমি বুঝলাম কিনা, যে এই আন্দোলনে যারা আন্দোলনের মধ্যে ছিল তারা আওয়ামী লীগেরও একটা অংশ এর মধ্যে ছিল। আমি সেটা বলিনি, আমি বলেছি যে আমরা নিজেরা যুদ্ধ করার যে খেলা খেলেছি, সেই খেলায় জামাত এবং বিএনপি খুব বুদ্ধিমানের কিছু কাজ করেছে। তারা একেবারেই প্রত্যেকটা এলাকায় একটা করে পক্ষকে সমর্থন দিয়েছে নিজেরা বেঁচে থাকার জন্য, এবং সেই পক্ষকে দিয়ে আরেক পক্ষের সাথে যুদ্ধে বা সংঘাতে লিপ্ত করে রেখেছে, যেখানে দল সাংগঠনিকভাবে দুর্বল হয়েছে এবং আমরা কোনো ব্যবস্থা নেই, আমরা কারোর সাথে কোনো সংগতি করাই নেই, মিল মহব্বত ইচ্ছা করে আমরা বাতাস দিচ্ছি আমাদের নিজেদের অর্থনৈতিক কারণে, টাকা পয়সা আয় ইনকামের জন্য, স্বার্থ সিদ্ধির জন্য, এবং সেটার ফলাফল হচ্ছে আজকে। এটাই বাস্তবতা। এবং আপনি মনে রাখবেন যে 7ই জানুয়ারি নির্বাচনের আগে ডিসি অফিসে গিয়ে আমি পরিষ্কার ভাবে সময় টিভি সহ 71 টিভি সহ আপনার টিভি চ্যানেল ছিল, প্রত্যেক জায়গায় একেবারে লাইভে বলেছি যে আমরা জামাত বিএনপির ফাঁদে পা দিলাম এবং এর ফলাফল খুবই খারাপ হবে। কারণ আপনি বাঙালির যে কোনো উপন্যাস, পরিবার নির্ভর উপন্যাস, সমাজ নির্ভর যে কোনো উপন্যাস যদি পড়েন, আপনি দেখবেন যে সেখানে একে অপরের পিছনে অদৃশ্য জায়গা থেকে কিছু লোকের সংঘাতকে আরো ত্বরান্বিত করার যে জায়গাটা, এটা বিদ্যমান, এটা বাস্তব, এবং এটা আমাদের একটা অন্তর্গত অভ্যাস। সেই জায়গা থেকে আমরা যখন নিজেরা বিভক্ত হলাম, সেখানে এর কোনো ব্যত্যয় ঘটে না, একই জিনিস হয়েছে। এবং আওয়ামী লীগের তথাকথিত আওয়ামী লীগের নাম করে অনেক লোকই জামাত বিএনপির পারপাস সার্ভ করছে এবং এখনো করছে। আমি আপনাকে আমার এলাকার উদাহরণ দিলাম। যারা সত্যিকার আওয়ামী লীগ তারা তো আক্রান্ত, তারা নির্যাতিত, যারা না তারা বহালতবিত ভালোই আছে। কিন্তু তার জন্য আমার কোনো চিন্তা ক্ষোভ এসব নাই। আমি শুধু আশা করি যে আমরা যে নিজেদেরকে নিজেরা দুর্বল করেছি, এই জায়গাটা আমরা বুঝবো এবং দেশ ও জাতি মানুষের জন্যই আমরা সংশোধিত হয়ে নতুন ভাবে আবির্ভূত হব। জি, ঠিক এখানেই আমি আসলে প্রশ্নটা করছিলাম যে এই আলোচনাটা আপনি কি জানেন যে আপনার দলের মধ্যে এখন এই সময় 5ই আগস্টের পরে এই আলোচনাটা হচ্ছে যে আমরা আসলে সংশোধিত হব, আমাদের দায়গুলো স্বীকার করব, ভুলগুলো স্বীকার করব, এই আলোচনাটা কি হচ্ছে? হ্যাঁ, আলোচনাটা হচ্ছে, তবে অনেক মুরব্বীজনরা বলেন যে দেখো তোমরা এগুলা প্রকাশ্যে আলাপ করো না, এটা দলীয় ফোরামে আলাপ করো, কারণ বাইরে আলাপ করলে অন্য দলের লোকরা সুযোগ পেয়ে যায়। এই কথাটা সত্য নয়। আওয়ামী লীগ তো গোপন কোনো সংগঠন নয়, আওয়ামী লীগ তো কোনো গোপন দল না। আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডে যদি কোনো অনিয়ম বা কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সেটা আপনি আসলে পর্দা করে ওড়না দিয়ে মুখ ঢেকে কি আপনি পারবেন আলাপ করতে? তার মানে তো আপনি আসলে সমাধান করতে চান না।